আমাদের ডিপার্টমেন্টে ছাত্রশিক্ষকের অফিসে আমরা সরকারের রাজস্ব আদায়ের দ্বিতীয়তম ধাপ। সরকার আমাদের থেকে বিভিন্নভাবে আমাদের থেকে রাজস্ব নিচ্ছে। সেখানে 2018 সালের জুন মাসের পর থেকে আমরা যে নকল নোটিশ, আমাদের এই নকল নোটিশ পদে বা নকল নোটিশ নাম ধরে একটা ট্যাক্স সরকারের কাছে আদায় হয়। সেখানে আমাদের অনেক কোটি কোটি টাকা জমা আছে। আমাদের দাবি হলেও আমরা যেহেতু সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ করি, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা দলিল করে, সেখানে স্যার স্বাক্ষর করার পরে বিভিন্ন কাজগুলো করার পরে ওই দলিলটাও আমরা খাতায় লিপিবদ্ধ করি নকল নোটিশ। তো সেখানে আমাদের এত বড় বড় ফান্ড আছে এবং সরকার সেটা সরকারই নির্ধারণ করে দিচ্ছে প্রতি পেজে টাকা নেওয়ার জন্য। তো সেখান থেকে যা আসে ওই অনুসারে যদি আমাদেরকে একটা ন্যূনতম একটা স্কেল দেওয়া হয়, হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ একটা কাজ করে এবং আমাদের এখানে আমাদের টাকাও আছে, সেখান থেকে আমরা একটা ন্যূনতম স্কেল চাচ্ছি, যেটা রাজস্ব খাতে আমাদেরকে আওতাভুক্ত করে আমাদেরকে একটা ন্যূনতম স্কেল দেওয়া হয়। আমরা শুধু এটাই দাবি করছি। আমাদের 15-20 জন অসুস্থ এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে কেউ আমাদের আসে খোঁজ খবর নেয়নি যে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে, একটু আমরা খোঁজ খবর নিই। এখনো আমাদের কেউ এখন পর্যন্ত আসেনি। আমরা অনশনে করছি, এটা আইজিআর মহোদয়কে এবং আমাদের আইন উপদেষ্টা মহোদয়কে আমরা অবগত করছি যে স্যার, আমরা অনশনে আসছি স্যার, যেহেতু আপনারা আমাদের একটা সময় নিতেন স্যার, আমাদের দ্রুত আমাদের লিখিত আকারে আমাদের চাকরি জাতীয়করণ করে নেন স্যার। এক দফায় এক দাবি চাকরি জাতীয়করণকে নিয়ে আমরা আজ 40 দিন থাকি আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছি। 35 দিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু আমাদের আইন উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলছে যে আপনাদের চাওয়া পাওয়া যৌক্তিক, আপনাদের দাবি যৌক্তিক, আমি মেনে নিলাম, আমাকে 1 মাস সময় দেন। আমরা 1 মাস সময় স্যারকে দিয়েছি, কিন্তু 1 মাস সময় দেওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাইনি। এর জন্য 5 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ হবে না এবং লিখিত আকারে কাগজ পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আশ্বাস এখন পর্যন্ত শুধুমাত্র মুখে পাচ্ছি, কাগজে পাচ্ছি না। অনেক সরকারের পাড়া বদল হয়েছে, ওরা আমাদেরকে মুখে আশ্বাস দিচ্ছে কিন্তু কাগজে দেয়নি। আমরা আমাদের আইন উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা অনুরোধ করছি যে আমাদের চাকরি জাতীয়করণ এবং সেটা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত আকারে পাবো না, চাকরি জাতীয় আমরা চালিয়ে